বিমানে উঠেছো কখনো? না স্যার, বাট আপনি চাইলে বিমানে ওঠার কোনো বিষয় না। এটা হচ্ছে টিকিট তোমার। তুমি আমাদের আগামী বিজনেস ট্যুরে কক্সবাজার যাচ্ছ আমার সাথে, যাবে তো? অবশ্যই যাব। বিমান, কক্সবাজার সবই তো আমার কাছে নতুন অভিজ্ঞতা। হোটেল সোনারগাঁ সেরাটনে কি পুরনো অভিজ্ঞতা ছিল? না, সবই তো আপনার সাথেই হলো। সবই তো হলো, আরেকটা ট্যুর দিলে তুমি সবই বুঝতে পারবে। স্যার, আজ রাতের ফ্লাইটে। আচ্ছা, এবারে বিজনেস ট্যুরটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে তো কক্সবাজারে আমাদের নিজস্ব একটা রিসোর্ট। স্যার তো তাই বলবো। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। দেখলেন? কাজ করেন। কি ব্যাপার, চুপ করে আছো কেন? হ্যাঁ, তুমি যে বিষয়টা বলেছো সেটার জন্য আমার কিছুদিন সময় লাগবে, আমাকে ভাবতে হবে। প্লিজ আমাকে কিছুদিন সময় দাও। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু আমাকে তোমার সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সময় দেব, কিন্তু এখন চলো, নাহলে আমার ব্যবসা লাটে উঠবে। আমার না বসে থাকতে খুব ভালো লাগছে। দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তোমার ভালো লাগছে না? হ্যাঁ, ভালো তো লাগছে, ওয়েদারটাও ভালো আছে, কিন্তু আমার তো যেতে হবে কাজে, তাই না? ঠিক আছে, কি আর করার। চলো। কি চেয়েছি আর কি পেয়েছি? কেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তো পেলে। হ্যাঁ পেয়েছি, কিন্তু তোমাকেই তো ঠিক মতো পাইনি। সারাক্ষণ কাজ আর কাজ, অফিস আর অফিস। সেই দিন না তুমি সিঙ্গাপুর থেকে আসলে। নেশা, টাকার নেশা। শোনো, আগামীকাল আমি দুদিনের জন্য কক্সবাজার যাচ্ছি, আর সাথে আমার পিএস যাচ্ছে। আবার 2 দিন আমাকে নিয়ে গেলে কি হয়? অফিসিয়াল ট্যুর, তোমাকে নিয়ে যাব রোমান্টিক ট্যুরে। থাকো। ওকে, যাও। কি চাও? ছিল না মেয়ে? নেই? আচ্ছা দেখ, কি নাম রাখবো? একটু ভাবলাম। আচ্ছা ভালো। নাম 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 তোমার নামে নিজে রাখা হবে, ঠিক আছে? হ্যালো, তুমি কোথায় আছো? তুমি দাঁড়াও, আমি আসতেছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোভন চাচা, জি স্যার। আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, আপনি কিন্তু সব কিছু ঠিক মতো দেখে রাখবেন। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না। স্যার, এবার কোন দেশে যাচ্ছেন? না, এবার বাইরে কোথাও যাচ্ছি না, আমাদের দেশে কক্সবাজার যাচ্ছি। ও আচ্ছা, ম্যাডাম সাথে যাচ্ছেন? হ্যাঁ, না, এটা অফিস ট্যুর তো, ম্যাডাম যাচ্ছে না, অফিসের লোকজন যাচ্ছে। আপনি কিন্তু সব কিছু ঠিক মতো দেখে রাখবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? আপনি আমাকে কি বলবেন বলেন। তুমি আমাকে তুমি বলে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করবা? হেল্প? কি হেল্প? আসলে আমি আমার হাজবেন্ডের বিষয়ে কিছু কথা বলতে চাই। তুমি তো জানো আমার হাজবেন্ড বিজনেস করে, অনেক বড় বিজনেসম্যান। কিন্তু আমার হাজবেন্ড প্রতিটা ট্যুরে এক একটা মেয়ে নিয়ে গিয়ে ফুর্তি করে। বিষয়টা আমার ভালো লাগে না, কোনো মেয়ের পক্ষে সহ্য করার মতো না। কিন্তু আমার কিছু করার নাই। আমি চাই তুমি আমার বন্ধু হও, তুমি আমার পাশে থাকো। তুমি মাঝে মধ্যে আমার বাসায় যাবা, আমি যখন তোমাকে যেতে বলবো তখন তুমি বাসায় যাবা। আর আমরা যা করার ওখানেই করবো। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ তোমার পাশে থাকো, প্লিজ। পারবা না? তাহলে কি বাসায় রেখে আসলাম? হ্যালো, হ্যাঁ রেশমা, আমার ড্রয়ারে একটা খাম রেখে আসছি। ড্রয়ারে? হ্যাঁ, ওই জাস্ট হ্যাঁ, বাম পাশে বাম পাশে বাম পাশে। হ্যাঁ, ওই খামটা একটু স্বপন চাচাকে দিয়ে পাঠিয়ে দাও তো। আচ্ছা, আমি চাচাকে দিয়ে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে পাঠিয়ে পাঠিয়ে। ম্যাডাম, শ্যামলী ম্যাডাম কিন্তু এখন স্যারের খুব নেক নজরে আছে। ঠিকই বলেছেন। দেখেন ফিরোজ ভাই, স্যার খুবই বাজে লোক। এভাবে মেয়েদের সর্বনাশ করা কি ঠিক? শিউলি ম্যাডাম তো ছিল কিছুদিন আগে, আর রূপা ম্যাডাম তো এখন সিঙ্গাপুর। খালি সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া ঘুরে খেলে। তাছাড়া স্যারের ওয়াইফ কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর, অসুবিধা কি? কিন্তু শ্যামলী ম্যাডাম কিন্তু এখন একদম স্যারের খুব নেক নজর। এটাকেও কদিন পরে আসলে স্যার হচ্ছে তার চরিত্রের প্রবলেম না, প্রবলেম হচ্ছে তার রাশি। শুনেছি ছেলেরা কন্যা রাশি বলে বুঝিয়ে হয়তো স্যার তাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? আপনার বলি ম্যাডাম দেখতে যাচ্ছি।
চাচা। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ম্যাডাম খুব অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? খুব গুরুতর অসুস্থ। স্যার আপনি জলদি আসেন। অসুস্থ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। Molly! Stupid! ছি 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 ছি। তুমি আমার ওয়াইফ, এটা পরিচিত আমার ঘৃণা হচ্ছে। Stupid! আমারও বর্তমানে এই হয় না, এই করিস তুই, তোকে জানি। কি খুব রাগ হচ্ছে তাই না? তুমি যখন দিনের পর দিন সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াও, পুষ্টি নষ্টি করো, দেশের বাইরে যাও, তখন আমার কেমন লাগে? তখন আমার খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, খুব ভালো লাগে। তুমি কি মনে করেছো আমি এমন করছিলাম তার সাথে কিছু? না, দারোয়ান চাচাকে বলে আমি তোমাকে এখানে আনিয়েছি। এটা এটা আমার সাজানো একটা নাটক ছিল। ওর সাথে আমার কিচ্ছু নাই, ও আমার একটা ভালো বন্ধু। তোমাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। সরি সরি পলি, সরি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক। সরি সরি ভাই, আই এম রিয়েলি সরি। ইটস ওকে ভাই, আসলেও আমার খুব কাছের বন্ধু। ওর প্রবলেমের কথা আমাকে বলেছে দেখেই আমরা এই নাটকটা সাজিয়েছি। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি কখনো এরকম করবো না, কখনো না।